আখিরাতের খেতর জায়গা। হও না সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাওয়া লাগবো। যাওয়া লাগবো না? কবরও যাওয়া লাগবো। কেন যাওয়া লাগবো? কবরও যাওয়া লাগবো। কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেটও যদি মানুষে ভাস করিলায়, আশা আছে পরবর্তী গেটও মানুষে ভাস করবো। আর এই গেটও যদি ভাস করা সম্ভব হয় না, তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্ধায় ভাস করা সম্ভব না। এই দুনিয়াটা খেলা তামাশার মাঝে আমরা খাটাইয়ার নাই। আড্ডা, কত ধরনের ব্যস্ততা আছে। এই জমিনও আল্লাহ আমরা দিছেন, এর মুখ্য উদ্দেশ্য হইল আমরা আল্লাহর ইবাদত করতাম। হও না সুবহানাল্লাহ। ঠিক না নিসাব? এই জমিনও আল্লাহ আমরা দিছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। আমরা কার ইবাদত করি? আর আল্লাহর ইবাদত করি। আর আমরা হইলাম গুনাহ করেওয়ালা জাত, আর আল্লাহ আহকামুল হাকিমিন হইলাম মাফ করে দেওয়ালা জাত। সুবহানাল্লাহ। বন্দায় যত গুনাহ করুক না কেন, পাহাড়ের মতন গুনাহ যদি বন্দায় করিলায়, আর যদি তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান এবং রহিম। আল্লাহর নাম রহমান। আল্লাহ রহমান রহিম। দুনিয়ায় তো রহমান, আর আখিরাতের জন্য আল্লাহ রহিম। হও না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ তিলাওয়াত করিনি। আমরা তো মনে করি এখানে সাধারণ এক জিনিস, লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। এই বিসমিল্লাহ নইলে আসমান জমিন ঠিকল না। হলে একমাত্র বিসমিল্লাহর বরকতে আল্লাহ আসমান জমিন ঠিকাই রাখছেন। হও না সুবহানাল্লাহ। লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। সমস্ত হালাক হয়ে গেল একমাত্র বিসমিল্লাহর ফয়েজ বরকতে আল্লাহ রাখছে। এই বিসমিল্লাহর যদি তিলাওয়াতের অভ্যাস আমরা করিলেই আমাদের দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। ঠিক না নিসাব? বল বিসমিল্লাহ শরীফ শরীফ। এই দুনিয়া আল্লাহ ইবাদতের জন্য আমরা বানাইছেন। আল্লাহ জমিনে দুইটা চিজ বানাইছে, একটার নাম হইল মউত, আর একটার নাম হইল হায়াত। কয়টা? দুইটা। একটার নাম মউত, অপরটার নাম হইল হায়াত। কিতার লাগি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনও আল্লাহ আমরা বালা বুড়া পরীক্ষা করার লাগে মউত আর হায়াত রে আল্লাহ পয়দা করছেন। হও না সুবহানাল্লাহ। আজ মউত নইলে আমরা এই নইয়া বইলা মনে, মরণ যদি হইতো আমরা বইলা মনে নি না, নমাজ পড়িলে মনে নি। এর বাদেও তো ডরের বাদেও নমাজ নাই। বহু মানুষ নমাজের খবরও নাই। ঠিক না নিসাব? নমাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করাইব, সেই সওয়ালের নাম হইল as-সালাত। নমাজের ব্যাপারে আপনাদের সওয়াল করাইব। নমাজ পড়লে মানুষের রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেয়। হয় না সুবহানাল্লাহ। নমাজ পড়লে আল্লাহ অভাব অনটন দূর করিয়া দেয়। নমাজ পড়লে আল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য ফুটাই দেয়। সুবহানাল্লাহ। এটা বহু জোয়ান আছেন হইবা হ্যান্ডসাম ব্যবহার করুন, এটা কোনো সময় কমাচ্ছে না। নমাজ নইলে শরীর চেহারা সুন্দর লাগছে না। এখানে খালা কোনো মানুষ যদি তা হয়, আর অরিজিনাল নমাজি মানুষ তা হয়, মানুষের চাইলে মায়া লাগে না। এই আর যদি ডায়মন্ডের ময়দার বস্তা মুখ হারাইয়া বার করো, এর বাদে হগলার দেখে ভালো লাগতো না। কারণ নমাজ নাই। নমাজ এর কারণে আল্লাহ হইছেন, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল, যখন তোমরা কোনো সাহায্য চাইবা, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ। নামাজ আরেকটা জিনিস হলো নাম সবর, ধৈর্য।
আজকে আমাদের মাঝে সবর আসেনি, সবর নাই, ধৈর্য নাই, আসেনি? বিলকুল নাই। আফসোস লাগে, এই জমিনও আমরা আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিতেই লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। মরা লাগবো না নি? প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমরা জমিন ও আল্লাহরে ভয় করতাম, বালা মানুষের লোকে আমরা চলাফেরা করতাম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আল্লাহরে ভয় করিলাও। আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আমরা কারে ডরাইতাম? আল্লাহরে ডরাই। বাইরে জোয়াল এই জমিনও যদি বন্দায় আল্লাহরে জমিনও ডরাই যায়, এই বন্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। শুধু খালি আল্লাহরে ডরালি নাই, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর কি করো? তুমি তাই সত্যবাদী যারা আছো তাদের সঙ্গে তুমি তাই চলাফেরা করো। হবে না? সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, এর লগে থাকো। এখন মা'আস সাদিকিন দি কিতামুরা বলে সুফিয়ানে কেরাম, মাশাইখিনে কেরাম হল, ইমানদার হল, নেককার মুমিন মুসলমান বান্দাবান্দি হল, হক্কানি ওলি আল্লাহর লগে তুমি চলাফেরা করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আইজি জায়গা ওয়াজর ভালো ভালো ওলামায়ে কেরাম হলে তসিবাঞ্চন আলোচনা করছেন জানি বলছেন, এরা লোকের সম্পর্ক রইলেও তো লাভ হইব না। ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ ফরমাইন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো ইলা নবী হলো উত্তরসূরি, ইলমের উত্তরসূরি। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা ওলামায়ে কেরামরে সম্মান করো, ওলামায়ে কেরামরে তাজিম করো। কেনে? এরা হইলা আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীগণে ইলমের উত্তরসূরি, এর কারণে তোমরা উলামায়ে কেরামরে সম্মান করো। সুবহানাল্লাহ। এর জন্য মানে বুজুর্গণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহরে ডরাইতাম। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই। আসেনি? কারণ আল্লাহরে যে মানুষে ডরাইব হে তো গুনাহ করতো না, করবনি? গুনাহ করতো না, কোনো ধরনের কোনো বাজে কাম করতো না। আমার বুজুর্গণ মানুষ মাত্র একটা ভুল আছে, একটা না একটা জমিনের মধ্যে ভুল আপনার ঘটে যাইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তুমি তাই জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করিও। এই তওবার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই জমিনের মধ্যে কোন মানুষে জমিনের মধ্যে যদি মানুষে ভুল করিলায় আল্লাহর দরবারে যদি তওবা করিলায় আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দে। আমরা তওবা করে নিসাব বল জি তওবা করতে বড় শরম লাগে। এটা লাগে তওবা করতে বড় শরম লাগে। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মাত্রই কিছু না কিছু গুনাহ হইয়া থাকে, মানুষের মাঝে কিছু না কিছু গুনাহ হইয়া থাকে। তবে গুনাহর বাদে যদি বন্দায় জমিন ও আল্লাহর দরবারে তওবা করিলায় আল্লাহ তারে বড় বালা ভাইল হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ নির্দেশ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার ইমানদার মুমিন বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া যারা ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলে খাম গুনার খাম পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে তারা নফসের উপরে বাড়াবাড়ি করে রয়েছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে কোনো সময় নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই বলেন সুবহানাল্লাহ। আরে হায় আজ মেঘে মনে করে ঠান্ডা বানাই দিয়েছে। হায় দুরূদ শরীফ নাই সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই ইলা ওয়াজ হইব মাথা লাগবে। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন গুনাহ মাফ করে দেন আল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া ওইলে খাম গুনার খামের মধ্যে লিপ্ত রইয়া আলা আনফুসিহিম তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইতা না। আল্লাহ প্রথম মায়া করছেন আমরা রে আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদি ওয়ালানা সাবগত ও আমার মায়ার বান্দা বান্দি হল ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল। আল্লাহ যদি চাইতা মুফাসসিরিনে কেরাম হলে আলয় আল্লাহ কইতে পারেন ইয়া ইবাদির জায়গা ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল। আল্লাহ চাইলে তো কইতে পারেন না ইয়া আইয়ুহাল আসাতু ওয়া ফাফির দল হল। আল্লাহ ফাফির দল না হইয়া কইছেন ও আমার মায়ার বান্দা বান্দি হল। আল্লাযীনা আসরাফু আসরাফু জায়গা যদি আল্লাহ চাইতা তাহলে কইতে পারেন আখতাউ যারা গুনাহ খাতা করে লইছো ইলা না হই আল্লাহ কইছেন আসরাফু যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো। আয় রে হায় আল্লাহ কত মায়া করছেন না নিসাব বলজি ও ফাফির দল হইলা না ও গুনাহগার আল্লাহ হইয়া ডাক দিলা না যারা গুনাহ করছে ইলাও হইলা না আল্লাহ কইতা ও আমার মায়ার বান্দা বান্দি হল যারা জমিনে গুনাহ করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো এর বাদেও তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ
এই দুনিয়ার জমিনে যদি বন্দায় জমিনে গুনার কাম করিয়া যায়, এই গুনাহ করার পরে যদি বন্দায় তওবা করে না, তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবনটা আল্লাহ বরবাদ করে লাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত আছে। কতটা রহমত? 100 রহমত। এর মাঝে একটা রহমত আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছে। 100 মাঝে এক রহমত আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এক রহমত তামাম